যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবে এবং নির্বাচন করলে তারা রাজনীতি পেশায় যাবে, কিন্তু দুইটি সাইমultaneously চালালে এই শিক্ষার মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত। স্থানীয় সরকার নির্বাচনে 4573টি চেয়ারম্যান পজিশন, 493টি হচ্ছে আমাদের নির্বাচন, লোকাল গভর্নমেন্ট চেয়ারম্যান নির্বাচন। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করে। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটি রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনে, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ ইলেকশন সকলেই করতে পারবে, কিন্তু একটা রেগুলেশন নির্বাচন কমিশনে হতে পারে, যেটা আইনকে কখনো ব্যত্যয় ঘটায় না। এবং এই ধরনের যদি একটি নিষেধাজ্ঞা থাকে, তাহলে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের যে আমাদের প্রয়োজন সেটা থাকবে। আমি বিশ্বাস করি এটা দেখা যেতে পারে। এটা ইটস এ কমন থিং যে শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবে এবং নির্বাচন করলে তারা রাজনীতি পেশায় যাবে, কিন্তু দুইটি সাইমultaneously চালালে এই শিক্ষার মান উন্নয়নে ক্ষতিগ্রস্ত হয়। সেজন্যই আমার ভাবনা থেকে বললাম যে সরকার একটা রেগুলেশন করা উচিত। 2017 সালে হয়েছিল আত্মীকরণ শিক্ষকদের এক্সপেরিয়েন্স সংক্রান্ত। এনিওয়ে, মহামান্য আদালত অ্যাপিলেট ডিভিশন বিষয়টি তাদের নজরে এসছে এবং তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা ইন ডিটেলস কোর্ট ওয়ার্ডার এবং কি কি দিয়েছে সেটা আমার হাতে আসেনি এখনো। আমরা দুপুর 2টায় প্রাথমিক সেকশনে ডিভিশনে আমরা একটা প্রেস কনফারেন্স করবো। ততক্ষণে আমাদের আদেশ আসবে এবং করণীয় ব্যাপারে আপনাদেরকে জানাবো। এই 32,500 শিক্ষক নিয়ে ডিটেলস আমরা এখন যাইনি, আমরা জানি যে অ্যাপিলেট ডিভিশন এটা অ্যাকসেপ্ট হয়েছে।